আবারও ক্রিকেটের খবর। স্টেডিয়াম তৈরিতে দেরি হলেও পূর্বাচলে দ্রুত মাঠ বানাতে চায় বিসিবি। শেখ হাসিনার নাম এবং নৌকার নকশা পরিবর্তনে সরকারের দিক নির্দেশনার অপেক্ষায়। তবে পরামর্শক হিসেবে অস্ট্রেলিয়ান পপুলাসকে রেখে দেওয়ার পক্ষে নতুন সভাপতি ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর প্রথমবার আজ পূর্বাচল স্টেডিয়াম পরিদর্শন করেছেন। নৌকার পতন হয়েছে, নৌকার সাদৃশ্য পূর্বাচল স্টেডিয়ামের নকশার খোঁজ মিলছে না। অনেক খোঁজার পর মিলল বন্দি এক কক্ষে। নতুন সভাপতির পরিদর্শনে তার কাছ থেকে গোপন করার চেষ্টা। আন্তর্জাতিক টেন্ডার বাতিল হয়েছে, নকশা আর নাম পরিবর্তনের বিষয়টিও আলোচনায়। তবে সিদ্ধান্ত নির্ভর করছে ক্রীড়া মন্ত্রণালয় আর বিসিবির উপর। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল দরকার আর কি। 5 বছরেও কাঠামো দাঁড় করাতে পারেনি বিসিবি। সরকার পতনের পর বেড়েছিল অনিশ্চয়তা। আগস্টের শেষ দিন যখন সরেজমিনে পরিদর্শন করেন বোর্ডকর্তারা, তখন দৃশ্যটা প্রখর রোদে কাশবন ভ্রমণের। পুরনো কমিটির রূপরেখায় বড় পরিবর্তনের পক্ষে নয় বর্তমান কমিটি। যে মাঠে আমরা প্র্যাকটিস করেছি, খেলাও নাকি হয়েছে, এখন ঘাস আছে, মাঠের কিছু ডেভেলপমেন্ট আছে, একটু উঁচা করতে হবে, নাহলে পানি জমে যায়। মানে বেশ কিছু কাজ যেটা করতে হবে, যেটা হলো অনেক বড় আকারের না। এই জায়গাটাকে আরো বেটার ইউটিলাইজ করা যায় ইন টার্মস অফ প্লেইং গ্রাউন্ড, ইন টার্মস অফ প্লেইং ফ্যাসিলিটিস, উইকেটস এন্ড এটসেট্রা, সেটা নিশ্চয়ই আমরা দেখব। স্টেডিয়ামের ডিজাইন করতে অস্ট্রেলিয়ান প্রতিষ্ঠান পপুলাসকে নিয়োগ দিয়েছিল বিসিবি। পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে তাদের পেছনে ব্যয় হয়েছে 76 কোটি টাকা। ফারুক আহমেদের নেতৃত্বাধীন কমিটি তাদের উপরই ভরসা রেখেছে। দুটি মাঠ তৈরির পরিকল্পনা থাকলেও প্রথম ধাপে বয়সভিত্তিক দল ও ঘরোয়া লিগের জন্য একটি মাঠ প্রস্তুত করতে চায় বিসিবি। আমরা 2টা মাঠের এখানে প্রভিশন আছে। আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো বা এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না। সেই জন্য আমরা প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপরে পাশের মাঠটা চেষ্টা করব। কবে নাগাদ বিরানভূমি পূর্ণতা পাবে পূর্ণাঙ্গ স্টেডিয়ামে, তার সুনির্দিষ্ট উত্তর দিতে পারেননি নতুন বোর্ড প্রধান। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।